বিশ্বাস করুন, এভাবে একবার রোদে দেওয়া বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আমের এই আচারটি তৈরি করে দেখুন। একেবারে খুবই কম মশলায় এই আচারটি তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর এই আচারটি এতটা মজা হয় যে পরিবারের সবাই আঙ্গুল একেবারেই চেটেপুটে খাবে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আচারগুলো তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোকে খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেব। আপনারা চাইলে আমের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এখন আমি একটি ছুরির সাহায্যে আমগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এগুলো কেটে নিতে পারেন। কেটে নিয়ে মাঝখানে যে বিচিগুলো আছে সেগুলো আমি এভাবে ছুরি দিয়ে সবগুলোকে ফেলে দিচ্ছি। আর সবগুলো আমকে আমি একইভাবেই কেটে নেব। যখন আমগুলো খুব ভালো করে কেটে নেওয়া হবে, এখন একটি ছুরির সাহায্যে এভাবে পাতলা পাতলা করে উপর থেকে কেটে নেব। আর অবশ্যই এই আমগুলো এই অবস্থায় নিতে হবে যাতে ভিতরের আটিগুলো কিছুটা শক্ত হয়ে যায়। এতে করে আমগুলো যখন আমরা আচার তৈরি করব গলে যাবে না। এখন সবগুলো আমকে কেটে নিয়ে এখানে আমি 500 গ্রাম আমের জন্য 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনিগার। এখন সবগুলোকে মিশিয়ে 10 মিনিটের জন্য একটি সাইডে রেখে দেব। এতে করে চিনিগুলো খুব সুন্দর করে গলে যাবে আর আচারটাও খেতে বেশি ভালো লাগবে। আর 10 মিনিট পর ফিরে আসলাম, দেখুন চিনিটা কত সুন্দর করে গলে গিয়েছে। আর আচারের মধ্যে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আম যেমন টক থাকে সে অনুযায়ী। এখন একটি প্যানে সবগুলো আমকে এভাবে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এখন 2-3 মিনিট খুব ভালো করে জাল করে নেব যাতে চিনিটা আরও খুব সুন্দর করে গলে যায়। এদিকে আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন আর দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। এখন এগুলোকে সামান্য ভেজে পাটায় আমি আদা ভাঙা করে বেটে নেব। এদিকে আমার আমটা 3 মিনিট পরে দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন সুন্দর একটা কালার চলে আসার জন্য 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। লাল মরিচ গুঁড়ো দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এতে করে আমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন 10 মিনিট পর আমটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর একটি আমও কিন্তু গলে যায়নি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একেবারে লো হিটে আরও 5 মিনিট জাল করে নেব। এতে করে আমের যে শিরাটা আছে সেটা অনেকটা মাখা মাখা হয়ে যাবে। আর দেখুন 5 মিনিট পর আমের কালারটাও কতটা সুন্দর হয়েছে আর শিরাটাও কিন্তু খুবই সুন্দর করে ঘন হয়ে গেছে, একটি আমও কিন্তু গলে যায়নি। একেবারে কম মশলায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে একবার কাঁচা আম তৈরি করে দেখুন। বিশ্বাস করুন, এর থেকে আর কোনো আমের আচারই আর ভালো লাগবে না। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর একটি আমের টুকরা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব এটা কতটা রসালো আর কতটা সুন্দর করে পারফেক্টভাবে হয়েছে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।